ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বুঝতে পারছো কি না জানি না, রবিবারের সকালটা পুরো এরকম অন্ধকার। আমি যখন সকালে ঘুম থেকে উঠলাম তখন বাজে 6:45 মতন। তখনকার ওয়েদার কিন্তু ঠিকঠাক ছিল, তো আস্তে 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 ওই যে মেঘেও ডাকতে শুরু করেছে। পুরো মেঘলা হয়ে এলো, অন্ধকার রীতিমতো, মনে হচ্ছে সন্ধেবেলা। আর দিম্মারা বেরিয়েছে, এক সেকেন্ড। তো দিম্মারা ওদিকে বেরিয়েছে, মানে আসছে এখানে ভাই, সুমিতা, দিম্মা। তো আমি জানি না রাস্তায় কি হতে চলেছে। আর ওদিকে ঘুগনির জন্য মটরটা বসানো হয়ে গেছে, আর এদিকে আমি বিছানাগুলো গুছিয়ে রাখছি, ঘরটর ঝাড় দেবো। কিন্তু আকাশের অবস্থা দেখে রীতিমতো ভয় লাগছে। তো কাজবাজগুলো সেরে নিই তাড়াতাড়ি, না হলে কারেন্ট না থাকলে ওদিকে আবার ইন্ডাকশানে আমি রান্না করতে পারবো না। তো যতটা ঝটপট করতে পারি করার চেষ্টা করছি আর কি। দেখো আকাশ পরিষ্কার করে পুরো বৃষ্টি হয়ে গেল, পুরো বৃষ্টি হয়ে সমস্ত পাতাগুলো যেন আনন্দে নাচ করছে বৃষ্টি পেয়ে। ওরাও গরমে খুব কষ্ট পেয়েছে। দিম্মা আসবে বলে গান গাইছো? তুমি কি রেকর্ড করছো নাকি? হ্যাঁ। এ বাবা, আমি আর করবোই না। বৃষ্টি হবে, বৃষ্টি থাকলে রিমঝিমে দাঁড়াতে হবেই, দেবকে আমার মনে পড়বেই। বাইরে বৃষ্টি, সাথে 1 কাপ লাল চা আর চিয়ার্স। চিয়ার্স, দুজনের সহযোগিতা, উল্লাসে, তাই তো? রিমঝিমে দাঁড়াতে। চা খেতে খেতে আজকের কাজের রুটিনটা সাজিয়ে ফেললাম, কারণ আজকের রবিবারটা তো একটু স্পেশালি। দিম্মা আসছে, তারপর ভাই, সুমিতা আসছে, মানে আমার যা। তো ওরা আসলে যাতে ওদের সাথে অনেকটা সময় কাটাতে পারি, তো নিজেদের কাজগুলো নিজেরা বুঝে নিচ্ছি যে ও কি কি করবে, আমি কি কি করব। তাহলে কি হয় জানো তো, দুজনে যদি একটু হাতে হাতে কাজ করে নেওয়া যায়, দুজনই অনেক সময় পাওয়া যায়। আর ওর ভাই আসছে, ওরও তো ইচ্ছে হয় একটু সময় কাটাতে। আর আগের দিন দেখো বাপের বাড়ি থেকে বেশ কিছু সবজি নিয়ে এসেছিলাম, তো সেখানে সজনের ডাঁটা, কুমড়ো, বেগুন এগুলো না পাঠিয়ে দিয়েছিল। তো ওগুলো আগের দিন রাত্রিবেলা এত ক্লান্ত হয়ে গেছিলাম, তো আর নামিয়ে রাখার ইচ্ছে হয়নি। আর গরমও ছিল কালকে রাত্রে, সেই কারণেই। তো সেই জন্যই আজকে নামিয়ে রাখছি। আর তোমরা আগের দিনের ভিডিওটা দেখেছো? জানো তো, আগের দিনের ভিডিওতে না একটা কপিরাইট এসে গেছিলো সোহাগ বেটা স্নানের ভিডিওর জন্য। তো আবার ভিডিওটাকে এডিট করে আমার পোস্ট করতে হয়েছিল, কিন্তু বেশ কিছু প্রবলেম ক্রিয়েট হয়ে গেছিলো। বৃষ্টিটা অবশেষে থেমেছে, তো আস্তে আস্তে রোদও উঠছে। তবে জানি না গরম কতটা কমবে, তবে যতটুকু হয়েছে বেশ সকাল সকাল মনটা ভালো হয়ে গেছে রবিবারে। আর আমার ঘরের কাজও মোটামুটি সবই কমপ্লিট। সকালের টিফিনটাও রেডি হয়ে গেছে। এখন 8:30 বাজে, ওরা এখনও পর্যন্ত এসে পৌঁছায়নি। তো কমপ্লিট হয়ে গেছে, যেহেতু একটু নিশ্চিন্ত যে সকালের টিফিনটা করে দিতে পেরেছি। ঘুগনি করেছি আজকে সকালে, নিরামিষ ঘুগনি। তো যেহেতু দিম্মাও নিরামিষ খায়, আর এখন থেকে আমাদেরও কয়েকটা দিন আমরা চাইছি নিরামিষ খেতে, এটা মন থেকে চাইছি। মানে কোনো প্রেশারাইজড বা কোনো ঠাকুর ধর্ম এসবের জন্য নয়, একদম মন থেকে চাইছি যে দিম্মা যেহেতু আমাদের সাথে থাকছে, দিম্মার সাথে কয়েকটা দিন দিম্মার মতো করে কাটাতে, এই আর কি। আর ভাতটা বসিয়ে দিয়েছি, কারণ ভাত তো করতেই হবে। তো ভাতটা বসিয়ে দিলাম, ও গেছে বাজারে। তো বাজার থেকে কি কি আনে তারপর মানে সিলেক্ট হবে মেনু কি কি হবে, কারণ মেনু অনেকবার চেঞ্জ হয়েছে। বৃষ্টি দেখে ও একবার বললো যে খিচুড়ি করা হোক। তো আমি বললাম যে দেখো আগে কতদূর বৃষ্টিটা মানে থাকে আর ওয়েদার কি থাকে, তারপর ডিসাইড করো। সত্যিই তাই, রোদ উঠে গেছে। দেখা যাক বাজার আসলে মেনু ডিসাইড হবে যে আজকের মেনুতে কি রয়েছে। তো অবভিয়াসলি নিরামিষ কিছুই থাকবে, কি থাকবে নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করব। আর যতদূর আপডেট রয়েছে, সুমিতা আর দিম্মা আসছে বাসে, আর ভাই আসবে হচ্ছে গিয়ে বাইকে করে। ও একটু পরে বেরোলেও চলে আসতে পারবে, কারণ বাইকে তাড়াতাড়ি আসতে পারবে। আর ওরা আসছে হচ্ছে বাসে। তো চলো ততক্ষণে আমি কাজবাজগুলো সেরে নিই।
তো বাজার থেকে ফিরেই পনির নিয়ে বসে গেছে। তো বুঝতেই পারছো যে আজকের মেনুতে অবশ্যই পনির থাকছে। তো আমার হাতের পনিরের রেসিপি নাকি ওর খুব ভালো লাগে, তো বললো যে আজকে পনিরটাই করো। আর সুমিতারাও নিরামিষ খাচ্ছে সেই কারণেই, তো সবাই মিলেই নিরামিষ খাবো। আর দিম্মারা ভাইয়েরা চলে এসেছে। তো ভাই আর সুমিতা চা খাবে না। দিম্মা বলল আমি চা খেয়ে আসিনি, একটু চা কর। তো 3 জনের জন্য, আমি তো জানোই চা খেতে কতটা ভালোবাসি, তো আমার জন্য, কর্তামশাইয়ের জন্য আর দিম্মার জন্য চা বানালাম। তো এসে ওরা একটু বসেছে, গল্প টল্প করছে। তো ভাই তো বাইকে এসেছে কিন্তু একই সাথে এসেছে। তো এই নিয়েই গল্প হচ্ছিল, কে কতক্ষণ টাইমের মধ্যে পৌঁছাতে পেরেছে, কখন বেরিয়েছে, এই নিয়েই আলোচনা চলছিল। এরপর ভাবলাম ব্রেকফাস্টটা দিয়ে দিই। তো প্রায় গল্পগুজব করতে করতে 10টা বেজে গেছে। না 10টা ঠিক নয়, 9:45 বাজে। তো আমি দেখো ঘুগনি বানিয়েছি, শুকনো শুকনো বানিয়েছি একটু, জানো তো। তো বেশি ঝোল ঝোল ঘুগনিটা না মুড়ির সাথে অতটাও ভালো লাগে না। আর সাথে কালাকাঁদ রয়েছে, আর স্যালাড তো আছেই। তো ঘুগনি দেখে তোমরা জানি না কিছুটা বুঝতে পারছো কি না, কিন্তু কড়াই দেখে তো বুঝতেই পারছো কড়াই পুরো শেষ হয়ে গেছে। তো সুমিতার ভালোই লেগেছে, তার জন্য 2বার করে খেয়েছে। তো খুব ভালো লাগে নিজের রান্না করা খাবার যদি কেউ মন ভরে খায়। তো সবাই বলেছে ভালোই হয়েছে, একটু ঝালটা বেশি হয়েছে। তো যেহেতু শুকনো শুকনো করেছি তো ঝালটা একটু বেশিই লাগছিল। আর দিম্মা ওখানে বসে বসে গল্প করছিল আর আমি রান্না করছিলাম। স্নান করতে যাওয়ার আগে গল্প করে নিচ্ছে আমার সাথে। তো দিম্মা স্নান করে আসার পরে তার বড় নাতি গিয়ে দই নিয়ে এসেছে, টক দই, লস্যি বানাবে বলে। তো সবার জন্য লস্যি বানিয়েছে, কিন্তু একটু নোনতা নোনতা, যেহেতু দিম্মা সুগার ফ্রি দিয়ে খায়, তো দিম্মা সুগার আছে সেই জন্যই আর কি। তো আমি তো এমনিই দই খেতে ভালোবাসি না, তার উপরে মিষ্টি ছাড়া এমন লস্যি একটু যেন কেমন লাগছিল, তবে খেয়ে নিয়েছি, শরীরের জন্য ভালো। তো আজকে দেখো কারি পাতা দিয়ে মটর ডাল, এখানে না নারকেলের দুধ দিয়ে করেছি আজকের পনিরটা। তো খেয়ে তো সবাই বলেছে ভালো হয়েছে। আর এখানে বানিয়েছি হচ্ছে বেগুনি, এটা কর্তামশাই বানিয়েছে, আর আলুর চোখা। তো নিরামিষ আইটেম, যেহেতু সুমিতাও নিরামিষ খাচ্ছে গাজনের জন্য, ওদের গ্রামের বাপের বাড়ি গ্রামের দিকে গাজন অনুষ্ঠিত হয় সেই কারণে। রান্না বান্না সবই কমপ্লিট হয়ে গেছে। এখন ঘড়ির কাঁটাতে বাজে ঠিক 1:30। তো আমার স্নান হয়ে গেছে, ও স্নান করে পুজোটা দিয়েছে। তো সবারই মোটামুটি স্নান হয়ে গেছে। এসে দিম্মা স্নান করেছে, সুমিতা স্নান করেছে, ভাই সবার আগে স্নানে যাওয়ার কথা, দিম্মার পরপর সে এখন সবার লাস্টে গেছে। আর অ্যাকচুয়ালি রবিবার তো সবারই একটু রেস্ট নিতে ইচ্ছা করে, প্রতিদিনই তো একটা সময়ের মধ্যে আমরা দৌড়োদৌড়ি করি, তো সেই জন্যই আর কি। তো ওয়েদারটাও খুব ভালো হয়ে গেছে। আর এসেই ভাই গাড়ি পরিষ্কার করেছে। তো এখন মায়ের সাথে কথা হচ্ছে, ওদের মা ওদিকে কি রান্না করেছে, এদিকে কি রান্না হচ্ছে, কি চলছে, এই গল্পগুজব চলছে। এখন খাওয়া দাওয়া করবো, 1:30 বাজে, ভাই এলেই খাওয়া দাওয়া শুরু করব। আর কি কি আইটেম হয়েছে তোমাদেরকে তো দেখিয়েছি, এবার সবাইকে দিয়ে দেখার পালা যে কেমন কি রান্না হয়েছে। তো তাড়াহুড়ো করে করলাম, সবার সাথে একটু গল্প করতে ইচ্ছে করে, যে রান্না বান্না কমপ্লিট করে নিয়ে তাড়াতাড়ি একটু গল্প করি, তো সেই জন্যই একটু তাড়াহুড়ো করা। তো চলো দেখতে থাকো বাকি দিনটা কিভাবে কাটে। দিনের প্রথমাংশ তো শেষেই চলে এলাম, দ্বিতীয়াংশে কি হয় নিশ্চয়ই তোমাদেরকে সবটা শেয়ার করব। দুপুরবেলায় খাওয়া দাওয়ার পরে দেখো এখানে একটা বিছানা করে নিয়েছিলাম। 2 ভাই ঘরে বিছানাতে একটু রেস্ট নিচ্ছিল, আর আমরা 3 জন এখানে বসে গল্প করছিলাম। তো সুমিতাও একটু ঘুমাবে ভেবেছিল সোফার ওপরে, তবে গল্প শুনে আর ঘুমটা আসেনি। তো আমি আর দিম্মা আর সুমিতা 3 জনে মিলে বসে কত রকম যে গল্প করলাম সেটা আর কি বলবো। তো এখন বাজে দুপুর 3টে, ভাইও উঠে পড়েছে, এবার ওরা বেরোবে, মেঘলা মেঘলা আকাশ। তো ওরা যাওয়ার পথে একবার মাসিমণির বাড়ি হয়ে যাবে, মানে বদ্দি ভাইয়ের বাড়িতে মাসিমণি রয়েছে, তো সেখানেই একবার ঘুরে যাবে। তোমরা নিশ্চয়ই আগের ভিডিওগুলোতে আমার মাসি শাশুড়ি এবং আমার বড় ননদকে দেখেছো, তো সেখানেই যাবে, আমার বাড়ির কাছাকাছি। তো মাসিমণি যেহেতু রয়েছে এখানে, একবার দেখা করে ওখান থেকে বাড়ি ফিরবে, সেরকমই ভাবনা চিন্তা করে বেরোনো হয়েছিল। তো আমি একটু বাইরে বেরিয়ে এলাম, আর এখানে দেখো বাসন আলা এসেছিল। তো দিম্মা না রাত্রিবেলার দিকে রুটি খায়, তো আমার তো ইন্ডাকশানে রান্না, তো রুটি তো ইন্ডাকশানে মানে ইন্ডাকশানের যে বাসনপত্র সেটা ছাড়া হবে না, আর তাছাড়া জালি দিয়ে যেটা সেঁকে নেওয়া সেটা তো একেবারেই সম্ভব না। তো আমি দেখছিলাম যে স্টিলের তাওয়া আছে কি না, তো উনি দেখালো তাওয়া, কিন্তু ওটা ইন্ডাকশানের জন্য নয়, তবে বললেন যে পরের রবিবার আমি দেখাবো তোমাকে এনে। তো আমি বললাম একটু কম দামের মধ্যে নিয়ে এসো, তাহলে কি রুটি টুটিও করা যাবে। আর শুধু তো দিম্মার জন্য নয়, আমাদের জন্য
থাকবে জিনিসটা। তো একটা একটা করে তো সংসারের জিনিস করছি, তো সবই চেষ্টা করছি যাতে কোনো রকম কোনো সমস্যা না থাকে। আর সুমিতা আর ভাই রেডি হয়ে বেরোতেও শুরু করেছে। তারপর ওরা বেরিয়ে যাওয়ার পরে কিছুক্ষণ গল্পগুজব করলাম, 5টার সময় চা বানালাম, লিকার চা। তো এখানে দেখো দিম্মার নাতি গেম খেলছে, আজকে রবিবার যেহেতু, আর দিম্মা আর আমি চা খেতে খেতে অনেক গল্পই করছি। তো এরপরে আমি গা হাত পা ধুয়ে এলাম সন্ধে দিতে। তো দিম্মা এখন মোবাইলে সিরিয়াল দেখছে। সন্ধেবেলায় দিম্মার অভ্যেস সিরিয়াল দেখা, কিন্তু এখানে তো আমার টিভি নেই, তাই সিরিয়ালও দেখাতে পারছি না। তো আমার ফোনটা নিয়ে দিম্মাকে একটু চেষ্টা করলাম যে যদি সিরিয়ালের কিছু অংশ দেখানো যায়। তো নাম তো কিছুই জানি না, যতটুকু জানি সেভাবেই দেখালাম। আর সন্ধেবেলায় দিম্মা শুকনো মুড়ি জল দিয়ে খেয়েছে, কিচ্ছু খাবে না বললো। তো আর আমরা সন্ধেবেলায় চিকেন পাকোড়া খেলাম, ও একটু রাস্তায় বেরিয়েছিল। তারপর দিম্মা দেখলাম একটা গল্পের বই নিয়ে পড়ছে, তো পড়ছিল, বেশ আমারও দেখে ভালো লাগলো। তারপর আমি একটু নিজের কাজ করছিলাম, তা দেখলাম দিম্মা শুয়ে পড়লো। তো আমি ভাবছিলাম হয়তো একটু বোর ফিল করছে, সেই জন্য দিম্মার পাশে এসে বসলাম। তো দিম্মার জীবনের বাস্তব অভিজ্ঞতা, সাংসারিক জীবনের বিভিন্ন চড়াই উতরাই, সেই নিয়ে বিভিন্ন ছোট ছোট গল্প শেয়ার করছিল। তো তখন না আমার মনে মনে হচ্ছিল যে এগুলোই তো এক একটা উপন্যাস। জীবন বিভিন্ন পথে বিভিন্নভাবে বয়ে চলে, কিন্তু জীবনের শেষে এসে আমরা এক একটা উপন্যাসের ন্যায় জীবনকে গড়ে তুলি। তো এই নিয়েই বিভিন্ন কথা হচ্ছিল। তো দিম্মা না থিয়েটার করেছে এক সময় নিজে, তো লাইব্রেরিতে বই পড়তেন, বিভিন্ন রকম গল্প হচ্ছিল। এখন ঘড়ির কাঁটাতে বাজে ঠিক রাত 11টা। ডিনার হয়ে গেছে, অনেকক্ষণ গল্প করলাম। খাওয়ার আগে বসে বসে গল্প করছিলাম, খেতে বসেও গল্প করলাম, অনেক গল্প হয়েছে। তো আজ আর তোমাদের সাথে তেমন কিছু শেয়ার করছি না, তবে অনেকগুলো কথা তোমাদের সাথে শেয়ার করা বাকি থেকে গেল, নিশ্চয়ই নেক্সট ভিডিওতে শেয়ার করব। আর আজকের ভিডিও ভালো লাগলে সাথে থেকো, পাশে থেকো। গুড নাইট।